আবারও ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেই দিন আমরা গিয়েছিলাম ছোট একটা গেট টুগেদার পার্টিতে। সেই দিন আমাদের ফ্যামিলির সবাই ছিল। মা আমার পাশে আর বাচ্চারা পিছে বসে দুষ্টুমি করছিল, আর আমার ছোট ভাই গাড়ি ড্রাইভ করছিল, পাশে ওর ওয়াইফ ছিল। আসলে পরিবারের সবাই একসাথে ঘুরতে গেলে আনন্দটাই অন্যরকম। আমরা হলে পৌঁছানোর পর দেখি যে সবাই যে যার মতো কাজ করছে। এখানে একটা আন্টি সুন্দর করে খাবার ডেকোরেশন করছিল, আর আমার ফ্রেন্ড সালাদ মাখাচ্ছিল। ওর এই সালাদ মাখানোটা এত মজা হয়, আমরা সবাই এই সালাদ মাখানোটা পছন্দ করি। আর আমার ছোট ভাই আমার ছোট ছেলেকে বলছিল এখানে দৌড়াদৌড়ি করবে না, দুষ্টুমি করবে না, তাহলে মানুষ পচা বলবে তোমাকে। আর এরা তিনজনই মামার খুব আদরের, তো মামা যা বলে তাই করে। আর আমরা এখানে বসে যে যার মতো আড্ডা দিচ্ছিলাম। আসলে অনেক দিন পর আমাদের একজন আরেকজনের সাথে দেখা। আর এখানে আমাদের দুপুরে লাঞ্চের আইটেমগুলি ছিল ডাল, গরুর মাংস, রোস্ট, ডিম ভুনা, ভেজিটেবল, শুটকি এবং কাঁঠালের তরকারি। এই তরকারিটা অনেক মজা হয়। তারপর ছিল আচার আর সালাদ, লেবু, শসা, এটা তো সবারই পরিচিত, আর রাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার মতো নিচে নেমে ছবি তুলছিলাম, কারণ এই প্লেসটা ছিল খুবই সুন্দর একটা প্লেস। দেখতে খুবই ভালো লাগছিল। কেউ গাছের সামনে, কেউ এখানে একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছিল। দেখতে খুব আকর্ষণীয় লাগছিল। আর আমার মা তার ছোট নাতির সাথে বসে ফটোশ্যুট করছিল। আমি এখানে ভিডিও করছিলাম, পরে দেখলাম আমার ভাইয়ের বউ আমার পিছনে। ভাবলাম ওকে নিয়েও একটু ভিডিও করা যাক। দুজন দুষ্টুমি করছিলাম। তারপর আমি আমার বড় ছেলে ও ছোট ছেলের সাথে ছবি তুলেছি, কিন্তু আমার মেজো ছেলের সাথে আমি ছবি তুলতে পারিনি, কারণ প্রোগ্রামে উনি খুব ব্যস্ত ছিল। ছবি তোলা শেষ করে আমরা উপরে এসে আবার সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে সাইমন ভাইয়ের মজার কথা শুনছিলাম। মানে সে এত পাম দিতে পারে, আসলে সে আসলেই খুব মজার একটা মানুষ। তারপর আমাদের তো আড্ডা শেষ হচ্ছে না, চলছেই। আর এখানে ছিল বিকেলের আইটেম, মিষ্টি, পায়েস, চটপটি, খুবই মজার আইটেম ছিল। বেসিক্যালি প্রত্যেকটা আইটেম আমার খুবই পছন্দের। আর আমি ভিডিও করছিলাম বলে আমার ভাগিনী আমাকে বলছিল যে কি মামি ভিডিও করছেন, ব্লগ করবেন নাকি। আর আমার ছোট ছেলে এই দাদা বৌদির সাথে দুষ্টুমি করছিল। আর এখানে আমার মেজো ছেলে কোথা থেকে এসে দেখি সাইমন ভাইয়ের সাথে দুষ্টুমি করছে। সে যে কোথায় কোথায় সারাদিন ঘুরে বেড়াচ্ছিল, আমার সামনেও সে আসেনি। আর হ্যাঁ, আসার সময় আমরা অন্য গাড়িতে আসছি, কারণ সীমান্ত আগেই চলে আসছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।